মহাকাশে এমন একটি জেল আছে যেটাতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সব কয়েদিদের রাখা হয়। কিন্তু কি হয় যখন আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে টাইম পাস করার জন্য সেই জেলকে দেখতে যায়, কিন্তু সে জানে না সেখানে তারা কিভাবে থাকে এবং কোন ধরনের কয়েদিরা থাকে। বলছিলাম 2012 সালে মুক্তি পাওয়া একটা অ্যাকশন থ্রিলার মুভি যার নাম লক আউট। তাহলে চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা মুভির হিরো শ্যাটনকে দেখি, যে কিনা ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর কবজায় আছে। যদিও শ্যাটন সেই কোম্পানিতে কাজ করে, তারা তাকে টর্চার করে জিজ্ঞেস করে নিউ ইয়র্কে সেই হোটেলের রুমে কি হয়েছে সত্যি করে বলো। আর যখন তাদের টর্চারের সীমা পার হয়ে যায় তখন সে তাদের সত্যি কথা বলে দেয়। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় কাল রাতে শ্যাটন 4 জন লোককে গুলি করে দেয়। তারপর সে তার বন্ধু ম্যাসকে কল করে বলে এখানে এগুলো কি হচ্ছে। ম্যাস বলে তুমি এখনই সেখান থেকে বের হয়ে যাও, কারণ এগুলো তোমাকে ধরার জন্য একটা ট্র্যাপ। শ্যাটন সেখান থেকে দ্রুত বের হতে যায়, কিন্তু তখন সেখানে পড়ে থাকে একজন বয়স্ক লোক যার নাম কর্নেল গোল্ডেন। সে ব্যথায় কাতরাচ্ছে। শ্যাটন বলে দেখেন চিন্তা করবেন না, আমি আপনাকে বাঁচিয়ে নেব। কিন্তু সে তার লাইটার শ্যাটনকে দেয় এবং পাশে তাকে একটা সুটকেসের দিকে ইশারা করে এবং সে বলে যে কোনো কিছু হয়ে যাক সেজন্য এই সুটকেস কাউকে না দেয়। এই বলে সে মারা যায়। শ্যাটন দ্রুত ছাদে চলে যায় এবং অন্য একটি বিল্ডিং এ লাফ দিয়ে নিচে নেমে যায়। সে একটা বাইক পায় যেটা নিয়ে সে সেখান থেকে পালায়। শ্যাটন ম্যাসকে কল করে বলে তুমি কোথায় আছো। ম্যাস তাকে রেলওয়ে স্টেশন আসতে বলে। শ্যাটন তারপর এত স্পিডে বাইক চালিয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছায় যে সে বাইকের সাথেই প্ল্যাটফর্মে স্লাইড করে পৌঁছে যায়। তারপর তুফানের স্পিডে মেইন প্ল্যাটফর্মে এসে যায়, কিন্তু তখন পুলিশ তার উপর নেট ফায়ার করে ধরে ফেলে। কিন্তু এরই মধ্যে শ্যাটন সুটকেসটাকে ট্রেনের ভেতর বসা থাকা ম্যাসকে দিয়ে দেয়। তারপর ট্রেনের দরজা বন্ধ হয়ে যায় এবং ট্রেনটি সেখান থেকে চলে যায়। এরপর শ্যাটনকে পুলিশ সিআইএর হাতে দিয়ে দেয়। বর্তমানে সিনিয়র অফিসার যার নাম রক, সে শ্যাটনকে জিজ্ঞেস করে সে কর্নেল গোল্ডেনকে কেন মেরেছে। শ্যাটন বলে সে তাকে বাঁচানোর চেষ্টা করেছে, তাকে মারেনি। রক বলে গোল্ডেনের একটা অপরাধ ছিল, সে আমাদের কোম্পানির কিছু সিক্রেট অপরাধীদের কাছে বিক্রি করে দিয়েছে এবং সে তাকে একটা ভিডিও দেখায় যেটাতে দেখা যাচ্ছে শ্যাটন গোল্ডেনকে গুলি করেছে। কিন্তু শ্যাটন বলে স্যার এটা মিথ্যা। কিন্তু তখন সেখানে রুপার্ট নামের এক অফিসার আসে এবং সে সবাইকে বাইরে বের করে শ্যাটনের সাথে রিল্যাক্সে কথা বলে। শ্যাটন বলে সত্যি কথা বলার জন্য আপনার থেকে একটা কাজ করতে হবে। এটা বলে সে কাল রাতের একটা ঘটনা বলে যেখানে শ্যাটনের প্ল্যান অনুযায়ী সে ম্যাসকে সেই সুটকেসটা দিয়েছিল। ম্যাস সেই সুটকেসটাকে স্টেশনের একটা পাবলিক লকারে লুকিয়ে রাখে। যখন সে বাইরে বের হয় পুলিশ তাকে ধরে ফেলে। এখন বাকি অফিসারগুলো তাদের বাহির থেকে দেখে মনে করতে থাকে শ্যাটন রুপার্টকে কিছু বলছে না, কিন্তু শ্যাটন টেবিলের ধুলোয় ম্যাসের নাম লিখে দেয়, যেটাকে রুপার্ট সহজে পড়ে মুছেও দেয়। পরে সে বাইরে এসে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে ম্যাসের সব ধরনের ডিটেল বের করো A to Z। ওইদিকে রক ওয়াশিংটনে গিয়ে প্রেসিডেন্টের সাথে কথা বলে। সে প্রেসিডেন্টকে বলে শ্যাটন তো এটা বলছে যে সে গোল্ডেনকে শুট করেনি, কিন্তু আমার থেকে তাকে সন্দেহ হচ্ছে। প্রেসিডেন্ট তাকে বলে তুমি যে করে হোক এই মামলাটা দ্রুত শেষ করো, না হলে অনেক খারাপ হবে। আর এরই মধ্যে কিছু লোক প্রেসিডেন্টের মেয়ের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু প্রেসিডেন্ট বলে সে জানে না তার মেয়ে নাতালিয়া কোথায়। তারপর আমরা দেখতে পাই নাতালিয়া একটা স্পেসশিপে আছে আর সে মহাকাশে তৈরি হওয়া একটা হাই সিকিউরিটি জেলকে দেখতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে MS-1। সেই হাই সিকিউরিটি জেলের ইনচার্জ তাকে বলে আমরা এই জেলকে টেস্ট করেছি যেখানে ইতিমধ্যে 500 বন্দী আছে। সে বলে আজ পর্যন্ত সেখানে এমন কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই যে সেখান থেকে কেউ পালানোর চেষ্টা করেছে। আর যখনই এই জেলের কাজ সম্পূর্ণ সাকসেসফুল হবে তখনই মহাকাশে 5 লাখ বন্দীদের একটা জেল বানানো হবে, যেটাকে অনেক দেশের সরকার নিজেদের বন্দীদের রাখার জন্য ব্যবহার করতে পারবে। এটা শুনে নাতালিয়া বলে এতে খুশি হওয়ার কারণ নেই। সে বলে কোনো বন্দী এই জন্যই পালাতে পারছে না কারণ আপনারা বন্দীদের ফ্রিজ করে রেখেছেন, অর্থাৎ তাদের একটা ক্যাপসুলে বন্দি করে রেখেছেন। এর জন্য তাদের শরীরে অনেক সাইড ইফেক্ট হচ্ছে আর তারা এতে সাইকো হয়ে যাচ্ছে। সে শুধু দেখতে চায় তারা এই বন্দীদের কিরকম খেয়াল রাখছে। তারপর তারা MS-1 এর কাছে পৌঁছে যায়। আর এটা এত হাই সিকিউরিটি জেল যে কেউ যদি সেখানের সিস্টেমকে হাত লাগিয়ে পালাতে যায় তখন সেই স্পেসশিপের চারপাশে অটোমেটিক গান বের হয়ে আসবে। তারপর নাতালিয়া একটি বন্দীর সাথে দেখা করতে যায়। আসলে নাতালিয়া জানতে চায় এরা কি বন্দীদের উপর টর্চার করে। তারা জেলের ভিতর যাওয়ার আগে সেখানকার গার্ড তাদের সব ওপেনগুলো দিতে বলে। নাতালিয়ার বডিগার্ডগুলো তাদের সব গান দিয়ে দেয়, কিন্তু একটা বডিগার্ড তার একটা গান নিজের কাছে লুকিয়ে ভিতরে ঢুকে পড়ে। ওইদিকে আমরা দেখি শ্যাটনকে গোল্ডেনকে খুন করার দোষ দেওয়া হয় এবং তাকে হাই সিকিউরিটি জেলে পাঠানোর ব্যবস্থা করা হয়, তাকে ইনজেকশন দেওয়া হয়। ওইদিকে নাতালিয়া দেখে কয়েদিদের একটা ক্যাপসুলে বন্দি করে রাখা হয়েছে, অর্থাৎ তারা শ্বাস তো নিতে পারছে কিন্তু তারা জীবন্ত লাশের মতো পড়ে আছে। তারপর সেখান থেকে একটা বন্দিকে বের করা হয়, তাকে একটা ইনজেকশন দেওয়া হয় যার পরে সে ঠিক হয়ে যায়। তারপর নাতালিয়া তাকে বিভিন্ন প্রশ্ন করে যেগুলো সে কয়েদি উল্টাপাল্টা জবাব দিতে থাকে। তখন নাতালিয়ার বডিগার্ড তাকে ধমকি দিয়ে বলে ম্যাডামকে ঠিকভাবে জবাব দাও। এটা বলে সে তার মাথাকে টেবিলের সাথে বাড়ি খাওয়ায়। তখন হাইডেল বলে আমাকে এখানে ভয়ঙ্কর একটা অপরাধের জন্য বন্দী করা হয়েছে, কিন্তু তুমি জানো সেটার আগে আমি কি করতাম। আমি একজন পকেটমার ছিলাম। কথা বলতে বলতে হঠাৎ সে বডিগার্ডের গুলি বের করে সেখানে একটা সিলিন্ডারে ফায়ার করে দেয়, যার ফলে সেখানে একটা বড় ব্লাস্ট হয়ে যায়। তারপরে সে তার হাত খড়িতে ফায়ার করে মুক্ত হয়ে যায়। এখন নাতালিয়া সেখান থেকে পালায় এবং
দরজা বন্ধ করে দেয়। আর কখনো যদি এরকম ঘটনা হয়ে যায়, অর্থাৎ কোনো কয়েদি যদি পালানোর চেষ্টা করে, তাহলে MS-1 এর পাশে একটা স্পেস পুলিশ স্টেশন আছে যেখানে সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। এরই মধ্যে হাইডেল নাতালিয়াকে ধরে ফেলে এবং কন্ট্রোল রুমের ইনচার্জকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং ধমকায় যে চুপচাপ বাকি বন্দীদের বের করো। এখন সে নিজের যান বাঁচানোর জন্য হাইডেলের কথাই সেই সেলগুলোকে খুলে দেয়, যেগুলোর ভিতর কয়েদিরা বেশিরভাগ সাইকো হয়ে উঠেছে। তারা সবাই বের হয়ে আসে এবং তারা জেলের গার্ডদের মেরে তাদের গুলিগুলো নিয়ে নেয়। তখন নাতালিয়ার বডিগার্ডের হুঁশ আসে। তারা দ্রুত রককে কল করে বলে এখানের সব বন্দীরা জেলকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। ওইদিকে হাইডেল নাতালিয়াকে মেরে ফেলার চেষ্টা করে। তখন সেখানে একজন বয়স্ক কয়েদি যার নাম ফ্র্যাঙ্ক, সে বলে কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ এসে যাবে, তাই আমাদের এই মেয়েটাকে মারার বদলে আমরা একে বন্দি করে নিই, এর সাহায্যে আমরা এখান থেকে বের হব। এরই মধ্যে পুলিশ স্টেশনে মেসেজ আসে যে তাদের ফাইটার স্পেসশিপ জেলের কাছাকাছি পৌঁছে গিয়েছে, তারা জেলকে ব্লাস্ট করে দিবে। তখন হাইডেল স্পেসশিপের অটোমেটিক গান বের করা সুইচকে অন করতে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে আটকায় এবং বলে না দাঁড়াও, আমাকে ভাবতে দাও। কিন্তু সে তার কথা না শুনে তাড়াহুড়ো করে সুইচকে ক্লিক করে দেয়, যার পরে স্পেসশিপের গানগুলো পুলিশ স্টেশনের স্পেসশিপে ফায়ার করতে থাকে। এই খবর শুনে রক প্রেসিডেন্টকে বলে আমরা 5 ঘন্টার মধ্যে একটা ফোর্স সেখানে পাঠাবো। এই কথা শোনার পর রুপার্ট বলে ফোর্স পাঠিয়ে কোনো লাভ নেই। সে প্রেসিডেন্টকে তার কথা শুনতে মানা করে, কারণ তারা যদি সেখানে কোনো হামলা চালায় তাহলে প্রেসিডেন্টের মেয়ে বেঁচে ফিরবে না, কারণ কয়েদিদের উপর হামলা চালালে তারা বসে থাকবে না, তাদের টার্গেট হবে আপনার মেয়ে। সে বলে তারা ফোর্স না পাঠিয়ে একজন দক্ষ মানুষকে পাঠাতে পারে যেখানে প্রধানমন্ত্রীর মেয়েকে বাঁচিয়ে নিয়ে আসবে। প্রেসিডেন্ট বলে তোমার কাছে এমন কেউ আছে? রুপার্ট বলে এই কাজগুলো শ্যাটন নামের এক ব্যক্তি করতে পারে। তারপর তারা যখন শ্যাটনকে এই কথা বলে তখন প্রথমে শ্যাটন রাজি হয় না, কিন্তু যখন তারা বলে এতে তার বেল হয়ে যেতে পারে তখন সে রাজি হয়ে যায়। এখন শ্যাটনের মিশন হচ্ছে সে MS-1 এ থাক নাতালিয়াকে বাঁচিয়ে নিয়ে আসবে আর MS-1 এর 5 তলায় গিয়ে স্কেপ পড থেকে তাদের পৃথিবীতে ফিরে আসতে হবে। এরপর তারা শ্যাটনকে কিছু ওয়েপেন দেয় এবং একটা ঘড়ি দেয় যেটার মধ্যে একটা সিক্রেট ম্যাপ আছে। সেই ম্যাপের সাহায্যে শ্যাটন স্পেসশিপের 5 নাম্বার ফ্লোরে পৌঁছে যাবে, যেখানে তারা পালাবার সরঞ্জাম পেয়ে যাবে। এদিকে আমরা দেখি একটা কয়েদি বাইরে যাওয়ার জিদ করে, তখন ফ্র্যাঙ্ক তার সাথে লড়াই করে তাকে মেরে ফেলে। ফ্র্যাঙ্কের হাতে আঘাত লাগে, সেজন্য সে একটা ডাক্তার খুঁজতে থাকে। নাতালিয়া হোয়াইট কোট পরে থাকায় তারা তাকে ডাক্তার ভেবে নিয়ে আসে। আর এরই মধ্যে রক, রুপার্ট এবং তাদের টিম মহাকাশের পুলিশ স্টেশনে পৌঁছে যায়। তাদের MS-1 থেকে একটা ভিডিও কল আসে যেখানে ফ্র্যাঙ্ক বলে যদি এই মেয়ে এবং তার সাথে আসার সব লোকদের চিন্তা করো তাহলে আমাদের এখান থেকে বের করো আর পৃথিবীতে পৌঁছাবার ব্যবস্থা করো। তখন শ্যাটন বলে এরা জানে না তারা যে মেয়েটিকে বন্দি করে রেখেছে সেটা প্রেসিডেন্টের মেয়ে। তো যাই হোক, কিছুক্ষণ পর ফ্র্যাঙ্ক আবার কল করে বলে এই নাও তোমাদের সিকিউরিটি গার্ড, একে আমরা এমন ভাবে জমিয়ে দিব যেভাবে তোমরা আমাদের জমিয়ে রেখেছো। সেই গার্ডটা বলে তোমরা এমন করো না, আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারবো। সে বলে সেই মেয়েটা ডাক্তার নয়, বরং এখন সে আর কিছু বলার আগেই সে সাইকো হাইডেল স্পেসশিপের দরজা খুলে তাকে বাহিরে পাঠিয়ে দেয়। ফ্র্যাঙ্ক তাকে ধমকি দেয় আরে তুমি তাকে বলতে কেন দাওনি, সে কিছু বলতে চাইছিল। হাইডেল বলে ছাড়ো, সে যান বাঁচানোর জন্য অনেক কিছু বলবে। এখন ফ্র্যাঙ্ক রককে ধমকায় যে তার সাথে কথা বলার জন্য একটা নেগোশিয়েটর পাঠাতে আর তাকেই তারা সব শর্ত বলবে। সে তাদের 1 ঘন্টার টাইম দিয়েছে, এটা বলে সে কল কাট করে দেয়। রুপার্ট রককে বলে শ্যাটনকে ভেতরে পাঠানোর এটাই সুযোগ, আর নাতালিয়াকে এটা জানার আগে আমাদের নাতালিয়াকে বের করতে হবে। রুপার্ট তারপর শ্যাটনকে একটা স্পেসশিপ করে MS-1 এর দিকে পাঠিয়ে দেয়। এরই মধ্যে রক একটা নেগোশিয়েটরকে জোগাড় করে ফেলে যেখানে ফ্র্যাঙ্কের সাথে দেখাও করে। সে তাদের বলে তোমাদের সবাইকে এখান থেকে বের করা এবং পৃথিবীতে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, কিন্তু সেটার জন্য তোমারও দায়িত্বের সাথে কাজ করতে হবে। এটা বলে সে ফ্র্যাঙ্ককে একদিকে নিয়ে গিয়ে বলে এখানকার 500 কয়েদিদের আজাদ করে পৃথিবীতে নিয়ে যাওয়া সরকারের জন্য অসম্ভব। তুমি চাইলে তুমি এবং তোমার কিছু সাথীকে সরকার আজাদ করার জন্য রাজি আছে, কিন্তু এর আগে তোমার থেকে সরকারকে দেখাতে হবে তুমি ভালো হয়ে গেছো। সেজন্য কমপক্ষে একজন হস্টেজকে আমার সাথে পাঠিয়ে দাও। যদি হস্টেজের মধ্যে কোনো আহত হয়ে থাকে তাহলে তাকে পাঠিয়ে দাও। নাতালিয়া আহত হওয়ার কারণে ফ্র্যাঙ্ক তাকে বাছাই করে পাঠিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তখন হাইডেল নাতালিয়ার সাথে আসে আরো একটি মেয়েকে গুলি করে আহত করে দেয় এবং বলে এখন এটাও তো আহত, তাকে নিয়ে যাও। এটা বলে সে আর নাতালিয়াকে যেতে দেয় না। একটু পর তারা বুঝতে পারে কেউ স্পেসশিপে ঢুকে পড়েছে। এটা জানার পর ফ্র্যাঙ্ক সেই নেগোশিয়েটরকে গুলি করে দেয়। তারপর হাইডেল তাকে খুঁজতে থাকে যে কে ভেতরে চলে এসেছে, কিন্তু তখন আরো একজন কয়েদি এসে ফ্র্যাঙ্ককে বলে তুমি হাইডেলকে মেরে ফেলছো না কেন? ফ্র্যাঙ্ক বলে সে তাকে মারতে পারবে না কারণ সে তার ভাই। এদিকে পুলিশ স্টেশন থেকে রুপার্ট শ্যাটনকে গাইড করতে থাকে যে MS-1 এর ভিতর কিভাবে যেতে হয়। ফ্র্যাঙ্ক থেকে সন্দেহ হয় শুধু একজন লোককে কেন ভেতরে পাঠিয়েছে তারা, পুরো একটা ফোর্সকে তো তারা পাঠাতে পারতো। তখন ফ্র্যাঙ্ক সমস্ত হস্টেজের আইডি চেক করে, তখন সে বুঝতে পারে আচ্ছা এ হচ্ছে প্রেসিডেন্টের মেয়ে আর তাকে বাঁচানোর জন্যই তারা এখানে এসেছে। ওইদিকে নাতালি এবং তার বডিগার্ড একটা ফায়ারিং এক্সটিংগুইশার সিলিন্ডারকে নিয়ে কয়েদিদের মাথায় মারতে থাকে, কিন্তু তখন সেখানে শ্যাটন চলে আসে। এখন নাতালিয়া তাকেও দুশ্মন ভেবে তার মাথায় সিলিন্ডার দিয়ে আঘাত করে আর তার বডিগার্ডের সাথে একটা রুমে গিয়ে নিজেদের লক করে ফেলে। এছাড়াও তারা সেখানে সিকিউরিটি সিস্টেমকে শুট করে সেটা ডিস্ট্রয় করে দেয়, যার ফলে সেটা এখন বাহির থেকে খোলা যাবে না। কিন্তু সেই রুমের নাইট্রোজেন লেভেল বাড়তে শুরু করে। এরই মধ্যে শ্যাটন আর সেই কয়েদিদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। শ্যাটন তার গলায় একটা নেকলেস পরিয়ে দেয় যেটা আসলে একটা বোম,
যার ফলে সে বোমটা ফেটে যায় এবং সে সেখানে মারা যায়। এখানে রক শ্যাটনকে জিজ্ঞেস করে সে নাতালিয়াকে বাঁচিয়েছে কিনা। শ্যাটন বলে পাগলটা আমাকেই মেরে দিয়েছে এবং একটা রুমে গিয়ে লক হয়ে গিয়েছে, এখন আমি তাকে বাঁচাতে পারবো না। সে তাদের ফোর্স পাঠাতে বলে এবং তার থেকে একটা জরুরি কাজ আছে। তখন সেখানে লিফট খুলে ফ্র্যাঙ্ক আর তার কিছু সাথী এসে যায়। তারা তাদের সাথীদের মৃত দেখতে পেয়ে ফ্র্যাঙ্ক রেগে যায় আর তারা কোনো মতো সেই দরজাটা খোলার চেষ্টা করে যেটার ভিতর নাতালিয়া আছে। এরই মধ্যে নাতালিয়ার শরীরে থাকা একটা চিপ থেকে রকরা জানতে পারে যে যেখানে তারা আছে সেখানে নাইট্রোজেন লেভেল বাড়ছে। তারা শ্যাটনকে বলে যে করে হোক দ্রুত নাতালিয়াকে বের করতে হবে। ফ্র্যাঙ্ক স্পেসশিপের সায়েন্টিস্টদের বলে যে করে হোক এই দরজাটা খুলো। সে রুমের ভিতর নাতালিয়া আর তার বডিগার্ড বলে এখানের অক্সিজেন লেভেল কমে নাইট্রোজেন বাড়ছে, তারা দুইজন বেশিক্ষণ এখানে শ্বাস নিতে পারবে না। সে বলে আপনি যেমনি এমনি করে নিজেকে বাঁচিয়ে নেন। এটা বলে সে নিজের মাথায় গুলি করে দেয়। এদিকে শ্যাটন একটা টানেলের ভেতর দিয়ে নাতালির রুমটার ভেতর যাওয়ার চেষ্টা করে কিন্তু নিচে একটা বড় ফ্যান চলছিল। রুপার্ট তাকে বলে তোমায় ফ্যানটা পার হয়ে সামনের দরজায় পৌঁছাতে হবে। তখন একটা কয়েদি তার উপর হামলা করে যার ফলে দুজন নিচে পড়ে যেতে থাকে কিন্তু ফ্যান চলার কারণে তারা দুজন ভাসতে থাকে। এখন এগুলো যখন হাইডেল সিসি ক্যামেরার সাহায্যে দেখছিল তখন সে ফ্যানটি বন্ধ করার চেষ্টা করে কিন্তু ফ্যান বন্ধ হচ্ছিল না, যার ফলে সে সুইচে ফায়ার করে দেয়। এতে ফ্যানটি বন্ধ হয়ে যায়। এখন শ্যাটন সেই কয়েদিকে মেরে নিচে ফেলে দেয় এবং তার রশির সাহায্যে সামনের দরজায় পৌঁছে যায়। ওইদিকে সায়েন্টিস্ট দরজা খুলতে পারে না, যার ফলে ফ্র্যাঙ্ক তাকে গুলি করে আরো একজন সায়েন্টিস্টকে ডাকে। এরই মধ্যে শ্যাটন নাতালিয়ার রুমে পৌঁছে যায় যেখানে সে অজ্ঞান হয়ে রয়েছিল। শ্যাটন তার হুশ আনার চেষ্টা করে কিন্তু যখন তার হুশ আসে না তখন সে একটা ইঞ্জেকশন বের করে রুপার্টকে জিজ্ঞেস করে ইঞ্জেকশন কোথায় লাগাবো, তাড়াতাড়ি বলো। হাতে নাকি পিছন সাইডে। রুপার্ট বলে ইঞ্জেকশনটা তার চোখে লাগাতে হবে আর এটা শুনে শ্যাটনের হাত কাঁপতে থাকে কিন্তু তবুও শ্যাটন নাতালিয়াকে বাঁচানোর জন্য সে নাতালিয়ার চোখে ইঞ্জেকশন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর নাতালিয়া ঠিক হয়ে যায়। নাতালিয়ার হুশ আসলে সে শ্যাটনকে ধাক্কা দিয়ে বলে তুমি কি আর এখানে কিভাবে এসেছো? শ্যাটন বলে আমি তোমাকে বাঁচাতে এসেছি। কিছুক্ষণ পর ফ্র্যাঙ্ক দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে কিন্তু ভেতরে কেউ ছিল না। সিলিং এর মধ্যে একটা বড় হোল আছে যেটার ভেতর থেকে একটা ছোট বক্স বের হয় যেটা কিনা আসলে একটা ভয়েস সেন্সর। শ্যাটন একটা ভয়েস সেন্সর লাগিয়ে রেখেছে যেটা কিনা তাদের ভয়েস শুনে ব্লাস্ট হয়ে যায়। আর এরই মধ্যে ফ্র্যাঙ্ক জানতে পারে শ্যাটন আর নাতালিয়াকে এখান থেকে বের করতে রুপার্ট তাদের সাহায্য করছে। সে স্পেসশিপের কমিউনিকেশন এক্সপার্টকে ডেকে স্পেসশিপের সিগন্যালগুলোকে বন্ধ করে দেয় যার ফলে রুপার্টের আওয়াজ শ্যাটন শুনতে পারে না। এদিকে শ্যাটন একটা ক্লিনিক রুমে পৌঁছায় এবং নাতালিয়ার আঘাতগুলোতে ওষুধ লাগিয়ে দেয়। তারপর সে তার ঘড়ি নাতালিয়াকে দিয়ে বলে এখানে 6 নাম্বার ফ্লোরের ম্যাপ আছে যেখান দিয়ে তুমি বের হতে পারবে। এরই মধ্যে ফ্র্যাঙ্ক একটা ব্রডকাস্টের সাহায্যে সব কয়েদিদের নাতালিয়ার ফটো দেখিয়ে বলে নাতালিয়া এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে, তাকে যে করেই হোক ধরো। আর এই মেসেজটা যেহেতু সব জায়গায় শোনা যাচ্ছিল তাই শ্যাটন নাতালিয়াকে আর একা যেতে দেয় না। তারপর সে তাকে একটা রুমে নিয়ে যায় যেখানে সে ইঞ্জিন অয়েলের সাথে কফি পাউডার ইত্যাদি মিক্স করে তার মাথায় লাগিয়ে দেয়। নাতালিয়া বলে এটা কি? শ্যাটন বলে এখন পুরো জেলে তোমার পোস্টার লেগে আছে তাই তোমাকে কেউ না চেনার জন্য এই কাজ করতে হয়েছে। তারপর সে তার চুল কেটে সেই কয়েদিদের মতো পোশাক পরিয়ে দেয়। এদিকে ফ্র্যাঙ্ক তাদেরকে আবার ধমকি দেয় যে তারা যদি এদেরকে বের করার কোনো ব্যবস্থা না করে তাহলে তো প্রেসিডেন্টের মেয়ে গেছে। এটা শুনে প্রেসিডেন্টের শ্বাস আটকে যায় আর সে দ্রুত একটা স্পেসশিপ করে MS-1 এর দিকে আসতে থাকে। অন্যদিকে ফ্র্যাঙ্ক তার ভাইকে কন্ট্রোল রুমের পাহারাদার রেখে অন্য কয়েদিদের সাথে নাতালিয়াকে মারতে চায়। এদিকে শ্যাটন আর নাতালিয়া সেই কয়েদিদের পোশাক পরে বাকি কয়েদিদের ভেতর দিয়ে চলতে থাকে। একজন কয়েদি তাদের বিরক্ত করছিল, তখন শ্যাটন তাকে মেরে নাতালিয়াকে নিয়ে পালিয়ে যায়। কিছু কয়েদি যাদের কাছে গুলি আছে তারা তাদের উপর শুট করতে থাকে কিন্তু তারা কোনো মতো পালিয়ে একটা রুমের সামনে আসে এবং দরজার লকে গুলি করে সেটা খুলে ফেলে। সেখানের ভিতর শ্যাটন ম্যাক্সকে দেখতে পায় যাকে কিনে স্পেসে পাঠিয়ে দেওয়া হয়েছে। শ্যাটন ম্যাক্সকে সেই বক্সের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু ম্যাক্স এমন অবস্থায় ছিল যে তার থেকে কিছু মনে আসছিল না। কেন একটু পর বুঝতে পারবো। এর মধ্যে কয়েদিগুলো তাদের দরজা ভাঙতে থাকে কিন্তু তারা সেখান থেকে কোনো মতে 6 নাম্বার ফ্লোরে চলে আসে। তারপর তারা পালানোর সরঞ্জাম খুঁজতে থাকে কিন্তু তখন হাইডেল কন্ট্রোল রুমে কোনো ভুল করার কারণে একটা স্যাটেলাইট তাদের স্পেসশিপে ক্র্যাশ করে। শ্যাটন আর নাতালি একটা রুমে পালিয়ে যায় এবং সে দরজা এমার্জেন্সির কারণে দ্রুত বন্ধ হয়ে যায় যার ফলে ম্যাচ বাইরে রয়ে যায়। শ্যাটন দরজাকে খোলার অনেক চেষ্টা করে কিন্তু সে খুলতে পারে না। এদিকে ম্যাচ অদ্ভুত ভঙ্গিতে কিছু বলার চেষ্টা করে কিন্তু তাদের কিছু বুঝে আসছিল না। নাইট্রোজেন লেভেল বেশি হওয়ার কারণে ম্যাচ বাইরে ফ্রিজ হয়ে মারা যায়। এদিকে স্পেস পুলিশ স্টেশনে অ্যালার্ট আসে যে স্যাটেলাইট MS-1 এ ক্র্যাশ করেনি বরং MS-1 স্যাটেলাইটে ক্র্যাশ করেছে, অর্থাৎ MS-1 এখন তার কন্ট্রোল হারিয়েছে আর সেটা পৃথিবীর দিকে দ্রুত যাচ্ছে। শ্যাটন দেখতে পায় কিছু ফাইটার স্পেসশিপ MS-1 কে ডিস্ট্রয় করার জন্য আসছে। তারপর শ্যাটন নাতালিয়াকে বের করার জন্য সে নাতালিকে একটা স্কেপ পটে বসিয়ে দেয়। নাতালি তাকেও ডাকে কিন্তু সে বলে যে সে অন্য পট করে চলে যাবে। আর যখনই নাতালিয়ার সে স্কেপ পটটা সেখান থেকে বের হয়ে যায় তখন স্টেশনে মেসেজ আসে যে প্রেসিডেন্টের মেয়ে এখন সেফ, কিন্তু আসলে সে সেখান থেকে
যায়নি, সে শুধু স্কেপ পডটাকে পাঠিয়ে দিয়েছে। শ্যাটন তাকে বকা দেয় যে তুমি এটা কি করেছো, তুমি গেলে না কেন? সে বলে আমি জানি তুমি আসবে না, কারণ এখানে অন্য কোনো স্কেপ পড নেই। এবং সে বলে ম্যাচ তাকে ইশারায় বলেছিল যে সে ওই বক্সটা কোথায় লুকিয়েছে। এরই মধ্যে হাইডাল নাতালিয়ার জন্য একটা ব্রডকাস্ট মেসেজ পাঠায়, যেখানে সে বলে তুমি যেখানে আছো কন্ট্রোল রুমে চলে আসো, না হলে প্রত্যেক সেকেন্ডে আমি একজনকে মেরে ফেলবো। এটা বলে সে একজন সায়েন্টিস্টকে মেরে ফেলে। এটা দেখে নাতালিয়া তার লোকেশন বলে দেয়। শ্যাটন তাকে টেনে লিফটে নিয়ে আসে, কিন্তু একসময় লিফট থেমে যায়। শ্যাটন দরজা খুলে একটা রুমে পৌঁছায়, যেখানে সে দেখতে পায় সে রুমে মানুষদের উপর এক্সপেরিমেন্ট করা হয়। আসলে এটা জেল নয়, বরং একটা ইল্লিগাল ল্যাব, যেখানে কয়েদিদের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়। এর মধ্যে ফ্র্যাঙ্ক সেখানে চলে আসে এবং শ্যাটনকে গান পয়েন্টে নিয়ে নেয়। শ্যাটন তার থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্ক তার উপর গুলি চালিয়ে দেয় আর শ্যাটন একটা টানেলের মধ্যে পড়ে যায়। ফ্র্যাঙ্ক তার সাথে নাতালিয়াকে ধরে কন্ট্রোল রুমে আসে। সে দেখে কন্ট্রোল রুমে হাইডাল সব সায়েন্টিস্টকে মেরে ফেলেছে। ফ্র্যাঙ্ক এতে রেগে তাকে অনেক মারে। তারপর সে সমস্ত কমিউনিকেশন সিস্টেমকে অন করে দেয়, যার ফলে রুপার্ট আর শ্যাটনের কমিউনিকেশন সিগন্যাল চালু হয়ে যায়। রুপার্ট বলে নাতালিয়া কোথায়? শ্যাটন বলে ফ্র্যাঙ্ক তাকে নিয়ে চলে গেছে। রুপার্ট বলে ম্যাসের কি হয়েছে? সে কি বলেছে সুটকেস কোথায় আছে? শ্যাটন বলে না, ম্যাস মারা গিয়েছে। রুপার্ট বলে MS-1 পৃথিবীর দিকে দ্রুত এগোচ্ছে, সেটা পৃথিবীতে ক্র্যাশ হওয়ার আগে তুমি জলদি সেখান থেকে বের হয়ে যাও। তুমি 9 নম্বর ফ্লোরে যাও আর সেখানে ইঞ্জিনিয়ারিং স্যুট পরে MS-1 থেকে ঝাঁপিয়ে পড়ো। সে আরো বলে কিছুক্ষণ তো তুমি স্পেসে ভাসতে থাকবে, কিন্তু সেই পুলিশ নিয়ে তাকে রেস্কিউ করে ফেলবে। এদিকে রক MS-1 অ্যাটাক করার জন্য ফ্রস্ট পাঠানোর ধমকি দেয়। জবাবে ফ্র্যাঙ্ক বলে যদি তুমি এমন করো তাহলে আমরা সবার আগে তো প্রেসিডেন্টের মেয়েকে মেরে ফেলবো এবং এরপর সবাইকে। রক প্রেসিডেন্টকে বলে আপনি আমাদের ফোর্স পাঠানোর অনুমতি দিন, কিন্তু প্রেসিডেন্ট বলে আমি পারমিশন দিব না, আমার মেয়ে MS-1 আটকে আছে আর আমি তো তার জান নিতে পারবো না। রক বলে আপনার থেকে মনে নেই যে সংসদের বিধান অনুযায়ী যদি কোনো প্রেসিডেন্ট জনগণের সুরক্ষাকে গুরুত্ব না দিয়ে নিজের পরিবারকে গুরুত্ব দেয়, তাহলে সে আর প্রেসিডেন্ট থাকে না, অর্থাৎ আপনি আর প্রেসিডেন্ট নন। তারপর সে তাকে প্রমাণ দেখিয়ে দ্রুত MS-1 এর দিকে হামলার নির্দেশ দিয়ে দেয়। তারপরে সেই ফাইটার জেটগুলো মিলিয়ে MS-1 কে অ্যাটাক করার জন্য যায়। এখন কি হবে? এদিকে ফ্র্যাঙ্ক তার ভাই হাইডেলকে বলে এসব তোমার জন্য হয়েছে। হাইডেল যে সবসময় তার বড় ভাইয়ের বকা শুনতো, সে আগে তার বড় ভাইকেই মেরে ফেলে। এখন MS-1 ফাইটার জেটগুলোকে সেন্স করে অটো ফায়ারিং করতে থাকে, কিন্তু সেই জেটগুলো তাদের স্পেসশিপের 5টি গানকে ডিস্ট্রয় করে দেয়। অন্যদিকে শ্যাটন ফাইনালি হাইডেলকে খতম করে দেয়। শ্যাটন আর নাতালিয়া এখন 9 নম্বর ফ্লোরে পৌঁছে গিয়েছে, কিন্তু সেখানে অনেক কয়েদিরা তাদের ধরার চেষ্টা করে, কিন্তু তারা দরজা বন্ধ করে দেয়। 9 নম্বর ফ্লোরে তারা দুইটা ইঞ্জিনিয়ারিং স্যুট পেয়ে যায়, যেটা তারা দুজন পরে নেয়। এদিকে ফাইটার স্পেসশিপ MS-1 এ বোম সেট করে চলে যায়। কিছু সেকেন্ডের মধ্যে পুরো MS-1 ব্লাস্ট হয়ে মহাকাশে বিক্ষিপ্ত হয়ে যাবে, কিন্তু এরই মধ্যে শ্যাটন আর নাতালিয়া MS-1 থেকে বের হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে MS-1 ব্লাস্ট হয়ে যায়, কিন্তু সেটার একটা পার্ট নাতালির মাথার সাথে বাড়ি খায়, আর এতে নাতালিয়া অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু তবুও শ্যাটন তাকে ধরে ফেলে এবং তারা দুজন পৃথিবীর দিকে পড়ে যাচ্ছিল। যখনই তারা মাটির অনেকটা উপরে চলে আসে, তখন শ্যাটন তার প্যারাশুট খুলে দেয় আর তারা সেফলি ল্যান্ড করে ফেলে। তখনই সেখানে পুলিশ এসে শ্যাটনকে ধরে ফেলে আর নাতালিয়াকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর যখন তার হুঁশ আসে, তখন সেই ম্যাসের ইশারা অনুযায়ী সেই জায়গায় পৌঁছায় যে জায়গায় ম্যাস সুটকেসটা লুকিয়ে রেখেছিল। তারপর নাতালিয়া সুটকেসটা নিয়ে তার বাবাকে দিয়ে দেয়। এদিকে রুপার্ট শ্যাটনকে বলে আমার থেকে তোমার বন্ধুর মৃত্যুর জন্য দুঃখ হচ্ছে, এবং এটার জন্য দুঃখ হচ্ছে যে সে তোমাকে সুটকেসের লোকেশনটা দিতে পারেনি। শ্যাটন বলে দেখো এমন কোনো ব্যাপার না, সেই সুটকেসটা আমার কাছে আছে। এখন রুপার্ট চমকে যায় এবং বলে এটা কি বলছো? তখন শ্যাটনের ইশারার ফলে তার একজন লোক সেই বক্সটা রুপার্টের সামনে এনে দেয়। রুপার্ট অনেক খুশি হয়ে যায়। তারপর সে সুটকেসটার পাসওয়ার্ড দিয়ে খুলে ফেলে, কিন্তু বক্স একদম খালি। রুপার্ট বলে এটা কি? আমার তো কিছু বুঝে আসছে না। শ্যাটন বলে আমারও বুঝে আসছে না, এটার পাসওয়ার্ড তুমি কিভাবে জানো? রুপার্ট অবাক হয়ে যায়, যার পরে সে মনে মনে বলে এখন তো আমি ধরা খেয়েছি। আর এই সব কিছু সিনিয়র অফিসার রক শুনছিল এবং দেখছিল। সে এসে দ্রুত রুপার্টকে অ্যারেস্ট করে নেয়। আসলে কার্নেল গোল্ডেন আর্মি সিগারেটগুলোকে দুশ্মনদের হাতে বিক্রি করেনি, বরং রুপার্ট গোল্ডেনকে বোকা বানিয়ে বা তাকে দিয়ে দুশ্মনদের সেই আর্মি সিগারেটগুলো বিক্রি করছে। তো এখন তো রুপার্টকে অ্যারেস্ট করা হয় এবং শ্যাটনকে ছেড়ে দেওয়া হয়। বাহিরে নাতালিয়া তার অপেক্ষা করছিল। তো এরপরে কি হবে তোমরা তো জানোই। আর এই দৃশ্য দেখিয়ে মুভিটা এখানেই শেষ হয়। দেখা হচ্ছে অসাধারণ একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।